এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো তোমরা প্রথমে গোপাল সোনা দর্শন করে নাও। এই যে তোমরা গোপাল সোনা দর্শন করো। এখন গোপালের বাল্যভোগ হয়ে গেছে। আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে। এই যে পাঁচিরগুলো প্লাস্টার করছে, আর ওদিকে একটা রুম আছে, ওটাও প্লাস্টার করা হবে আর ঢালাই করা হবে। তার জন্য মিস্ত্রি এসেছে। আর এদিকে মা উনুনে রান্না বসিয়ে দিয়েছে। তো এই যে এখানে শাক ভাজা হবে। তো মা শাকটা ভেজে নিচ্ছে। এরপর আর একটা তরকারি করে নিয়েছিল, আর ফুলকপির তরকারি করে নিয়েছিল। তো এই যে ভোগ সাজানো হয়ে গেছে, গোপালকে ভোগ দিয়ে নেব। কি দেখলে এটা বলো তো? এটা বহুরূপী, যেটা আমার অনেক ভয় লাগে, তাই আমি অনেক দূর থেকেই ভিডিও করছিলাম তোমাদের জন্য। তারপর বিকালে মা এখানে সবজি বাড়িতে জল দিচ্ছিল, তাই আমিও দেখতে এসেছিলাম। দেখো এখানে আমাদের একটা পালং শাক অনেক বড় হয়ে গেছে, বেচন হয়ে গেছে। এরপর মা সন্ধেবেলায় মিস্ত্রিদের জন্য পাঁপড় ভেজেছিল ওদের দেওয়ার জন্য। আর আমি গোপাল সোনার জন্য স্পাইরাল পটেটো বানাবো। তো চলো দেখো কিভাবে বানাই। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলো গোল গোল করে অমান্য করে নিয়েছি। এরপর আলুগুলো দুটি স্টিকের সাহায্যে প্রথমে সোজা সোজাভাবে অমান্য করে নিতে হবে এবং উল্টো দিকটা একটু বাঁকা বাঁকাভাবে অমান্য করে নিতে হবে। তাহলে দেখো এই শেপটা চলে আসবে, জালি জালি টাইপের শেপটা হয়ে যাবে। এরপর আলুগুলো কিছু জলের মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে আলুগুলো একটু নরম হয়ে যায়। এরপর জলটা ফেলে দিয়ে ওই আলুগুলোর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর চাল গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নেব। তাহলে আমাদের স্পাইরাল পটেটো রেডি হয়ে যাবে। এরপর গোপাল সোনাকে ভোগ দিয়ে নেব। দেখো এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর সন্ধ্যা আরতি শুরু করে দিয়েছি। তো তোমরা আরতি দর্শন করো, আমার গোপাল সোনাকে একবার দর্শন করে নাও। তো দুপুরে গোপাল সোনাকে এই সোয়েটারটা পরিয়েছিলাম, ওইটাই পরানো আছে এখনো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।